প্রিয় দর্শক, আমি শেফ লবি রহমান শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইফাত রসুই মজাদার রান্না। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন এবং অপেক্ষায় আছেন আজকে কি রেসিপি রয়েছে। চলুন শুরু করে দিচ্ছি আজকের আয়োজন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় অভিনয় শিল্পী আর কেউ না, কেয়া পায়েল। কেমন আছেন কেয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ। কি খাবেন বলেন? আপনি যা রান্না করেন। আচ্ছা, আজকে আপনারা খুবই মজা লাগবে একটা রান্না, সেটা হচ্ছে আলু ফুলুরির চাট। ঠিক আছে, শুরু করি প্লিজ। তো চলুন শুরু করে দিচ্ছি আলু ফুলুরির চাট। আপু একটু হেল্প লাগবে, এই যে ডাল বাটাটা আছে আমাকে একটু দেবেন। বাকি সুন্দর করে সাজিয়েছেন আপনি এখানে। থ্যাংক ইউ। ডাল বাটাটা আমি নিয়ে নিলাম এখানে। এখন ওখানে যত ডাস্ট ইনগ্রেডিয়েন্টস আছে ওগুলো আমাকে একটু দিয়ে দিবেন। আচ্ছা, ফার্স্টে কি দিব? আপনার যেটা ইচ্ছা সবই আমার লাগবে। এটা হচ্ছে হলুদ গুঁড়ো ইফাদের। এখানে মশলা কি পরিমাণ মতো? যে আমি যেমন 1 কাপ ডাল নিয়েছি সেই অনুযায়ী আমি আধা চামচ। আমি ঝাল পছন্দ করি তো আমি চাইলেই দিয়ে দিচ্ছি। এটা ইফাদের মরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো। ওকে, এটা মনে হয় লবণ। হ্যাঁ, লবণ পরিমাণ মতো লাগলে আমি দেব। বাট ধনিয়া, রাইট? এটা হচ্ছে ইফাদের চটপটি মশলা। ও, আমি দিয়ে দিচ্ছি এখানে। ওখানে আছে দেখেন আপু। আর কি লাগবে? আচ্ছা, এখানে এইটা কি? এটা হচ্ছে ইফাদের ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো, এটা মশলা কম চিনি মনে হয়। এই চিনি দিয়ে দিন। আচ্ছা, অল্প একটু দেবো, অল্প একটু পরে দেবো, জাস্ট খুবই সামান্য। আমি তেলটা গরম করে ফেলি। হ্যাঁ, এটা আমাকে ভাজতে হবে। এটাকে ডুবা তেলে ভাজবো আমরা? আর ডুবো তেলে ভাজবো। আপু আমরা এই চুলায় নিয়ে আসি। হ্যাঁ, এটাকে একটু এইটার উপর রেখে দিই, অসুবিধা নেই। এখানে নিয়ে আসি। এটা হতে হতে আমি এটাকে একটু আমরা পুরো জিনিসটাকে মিক্স করি। হ্যাঁ, এখন আমাকে এখানে একটু হাত দিতে হবে। হাতের মায়া ছাড়া কিছু হয় না। দর্শক, আমার হাতটা ধোয়াই আছে। আমরা হাইজিন মেনটেন করে রান্নাঘরে আসি। আমরা ভালো করে মিক্স করে ফেলেছি। আচ্ছা, এখন হ্যাঁ, একদম ইভেনই হতে হবে এমন কোনো কথা নেই। এবড়ো থেবড়ো হলেও চলবে, কোনো সমস্যা। আমার এই পার্টটা সবথেকে বেস্ট লাগে, যে ছোট ছোট বড়া করে যে ভাজে। হ্যাঁ, এটাই আমরা সাধারণত বড়া বানিয়ে তারপরে ঝোড়ে সবজি দিয়ে রান্না করে বা মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, বাট এটা কিন্তু ক্রিস্পিও লাগে। আপনি যে এমনিও খান সেটাও ভালো লাগে। সেখানে যদি চাট বানিয়ে খান তাহলে তো কোনো কথাই নেই। তেঁতুল থাকছে, টক থাকছে, তারপরে কাঁচামরিচ, ধনেপাতা। যেহেতু একটা টাইম ভাজা হবে, দুটা দিলে যতটা সময় লাগবে এতটা দিলে আমার, হ্যাঁ, তাই সময় লাগবে। আমাকে সেই তেল ভাজার সময়, যখন এটা ভাজা হয় কিছু দিয়ে, তখন আমি তেলটাকে খুব ভয় লাগে, কারণ আমি দূর থেকে এভাবে দিয়ে পিছনে চলে যাই। খুব ভয় লাগে। অভ্যাসের ব্যাপার একটা। এই পেঁয়াজ কাটা আর হচ্ছে তেলের মধ্যে কিছু ছাড়া, এই দুটো জিনিস আমি সব থেকে বেশি ভয় পাই। তো এটা কিছুক্ষণ সময় লাগবে আমাদের। আমরা একটু লাল করে ভাজবো। একটা ব্রেক নিয়ে নিচ্ছি। হ্যাঁ দর্শক, এই ফুলুরি খুব মজাদার একটা জিনিস। এটা ভাজতে কিছুটা সময় তো লাগবেই, সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। সঙ্গেই থাকুন, তা না হলে মিস করে যাবেন। আর মিস করলে তো পুরো জিনিস তৈরি করতে পারবেন না। বিরিয়ানি আজকে কোনো উৎসব? ইফাত রসুই বিরিয়ানি মশলার রান্না মানে প্রতিদিনই উৎসব। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপি। 13টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রসুই বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা এনজয় করছিলেন ইফাত রসুই মজাদার রান্না। চলুন দেখি আমাদের ফুলুরির অবস্থা কি। এটা এতক্ষণে হয়ে গেছে, আমরা চুলা দেব বন্ধ করে। খুব ক্রিস্পি হয়েছে মনে হচ্ছে হ্যাঁ। দেখে। তুলে ফেলি। হ্যাঁ, আর বেকিং পাউডার মানে ক্রিস্পিটা আরো বেটার। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপু, আমাকে একে একে আপনি আলুটা দেবেন। এখানে আলু সিদ্ধ করা আছে। হ্যাঁ, জাস্ট একটু ফুড কালার দিয়ে, যাতে কালারটা একটু ভালো লাগে দেখতে। তারপরে ছোলা সিদ্ধ করা আছে। এটাও সেদ্ধ করে। হ্যাঁ, সিদ্ধ করা। অনেকে দেখি ছোলা ভিজিয়ে রাখে, আবার অনেকে হচ্ছে কাঁচা গরম ছোলাও পানিতে- খায়, হ্যাঁ, আবার সিদ্ধ করাও খায়। এটা তো জাস্ট চাটে দেওয়ার জন্য, এমনি তো রান্না করতে রান্না করে, হ্যাঁ। যেটা মুড়ি দিয়ে আমরা খাই। আচ্ছা। ওখানে যা যা আছে বাকি সব আমাকে দিয়ে কি দেয়। চাটনিটা? হ্যাঁ, এটা হচ্ছে তেঁতুলের সস। ওকে। তা আমরা দিয়ে দিলাম তেঁতুলের সস। আচ্ছা, আর চিনি লাগবে? হ্যাঁ হ্যাঁ, আমরা চিনি দিব। তারপর টক দই আছে ওখানে। আচ্ছা। টক দইটা আমার খুব পছন্দ, আমি প্রায়ই খাই টক। তাই আমি রেগুলারই খাই, আমার খুব হ্যাঁ। পছন্দ। টক দই খাওয়ার পরে এখন আর মিষ্টি দই ভালো লাগে না। বাকি জিনিসগুলো আপু। আচ্ছা, এটা মনে হয় লেবু কুচি। হ্যাঁ, লেবুর খোসাটাকে একটু কুচি করে নিয়েছি। এটা কি? লেবুর রস। লেবুর রস। হ্যাঁ। আচ্ছা। এটা ছাড়া না ফ্লেভার আসবে না, একটু দিতে হবে। আচ্ছা, তারপরে তারপর পুদিনা পাতা আছে, ধনে পাতা আছে। ধনে পাতা কুচি। শুধু ঘোটা দিব এখন, আর কিছু না। বেশি যদি দিই তখন আবার বেশি ম্যাশ হয়ে যাবে। হ্যাঁ, আলতো হাতে এটাকে হ্যান্ডেল করতে হবে। এখন আমরা লাস্টে যেটা দিব সেটা হচ্ছে ফুলুরি। ওকে। একটু সগে সগে হয়ে যাবে, বাট খেতে খুবই মজা লাগবে। দেখতে খুবই মানে হ্যাঁ। অন্যরকম মনে হচ্ছে। প্রখ্যাত রন্ধনশিল্পী লবি রহমানের এক্সক্লুসিভ রেসিপিতে তৈরি নতুন ইফাত রসুই চটপটি মশলা। জায়ফল, দারুচিনি, লবঙ্গ সহ 8টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি শুধুমাত্র আপনারই জন্য। ইফাত রসুই চটপটি মশলা ট্রাই করেছেন কি? আপু, আমার মেশানো শেষ, আমি এখন সার্ভিং এ যাচ্ছি। আমি সবসময় সার্ভিং এর উপর একটু বেশি নজর দেই। হ্যাঁ, ঠিক আছে। ওয়াও, সুন্দর একটা ইউনিয়ন। আর এটার মধ্যে দেওয়ার কারণে জিনিসটা আরো ইন্টারেস্টিং হ্যাঁ, মনে হ্যাঁ। হচ্ছে, ডিফারেন্ট কিছু হয়তো। সেটাই। আর একটু কালারফুল করার জন্য এখানে হাতের কাছে যাই থাকুক না কেন, যেহেতু এখানে গ্রিন আছে, ইয়েলো আছে, এই জন্য আমি একটু অরেঞ্জ দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম। এখানে অরেঞ্জ থাকলো, গ্রিন থাকলো। হ্যাঁ হ্যাঁ, দেখতে খুব কালারফুল এবং হ্যাঁ, খুবই সেটাই। মজাদার লাগছে। আপু, তৈরি হয়ে গেল আমার আলু ফুলুরি চাট। ওয়াও, খুব সুন্দর, খুবই সুন্দর। আমি আসলে ওয়েট করতে পারছি না যেটা আমি কখন করবো। থ্যাংক ইউ। আমি ইফতারে ডেফিনেটলি খাবো। আর শুধু খাবেনই না, বাসায় তৈরিও করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কে আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এত ব্যস্ততার মাঝেও আপনি খালি হাতে যাবেন না। আপনার জন্য রয়েছে ইফাদের পক্ষ থেকে অনেক সুন্দর একটা গিফট, যেটা আপনার চেয়ে বেশি ওজন। নিতে পারবেন কিনা আমি জানি না। খুব সুন্দর একটা গিফট, যখন বাসায় যে খুলবেন তখন সবাই মিলে আনন্দ পাবেন এটা দেখে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসলে অনেক ভালো। ইফাত এবং আরটিভিকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই সুন্দর আয়োজনে আমি শামিল হতে পেরে আসলে ভালো লাগছে। আলু ফুলুরি চাট কেমন লেগেছে দর্শক?
খুব তাড়াতাড়ি বানানো যায়, তার চেয়ে তাড়াতাড়ি খাওয়া যায়। এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত কী করতে হবে? অপেক্ষায় থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং থাকুন আমাদেরই সঙ্গে। আল্লাহ হাফিজ।